সাথে আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিভিন্ন ব্যাপারে কথা হচ্ছিল। সাজেকের খুঁটিনাটি অনেক কিছুই তাদের কাছ থেকে, এখানে যারা আছেন তাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেহেতু আমার বরাবরই নতুন কোনো প্লেসের প্রতি আগ্রহ বেশি। হঠাৎ দেখি দমকা বাতাস, মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন। প্রকৃতি এমন পরিবর্তন আমাকে যেন আসার পথ দেখালো। সৃষ্টিকর্তা আমাকে মেঘ দেখালেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ঝড় শুরু হয়ে গেল। মুহূর্তে সাজেকের চেহারা পরিবর্তন হতে শুরু করলো। প্রচণ্ড ঝড়ের সাথে বৃষ্টি শুরু হলো। ভেবেছিলাম সবাই হয়তো নিজের অবস্থান থেকে বৃষ্টি উপভোগ করবে, কিন্তু না, সবাই বেরিয়ে পড়লো বৃষ্টিতে গোসল করবে বলে। বৃষ্টির আওয়াজ সুমধুর হৃদম শুনতে শুনতে আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম। সৃষ্টিকর্তার কাছে এই সব পূরণ করলো যে সাজেকে এসে আমি মেঘ দেখবো, বৃষ্টি দেখবো, সেটা দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি খুব সুন্দরভাবে বৃষ্টিটাকে খুব কাছ থেকে উপভোগ করছি। আর সবাই বলাবলি করছিল যে যখন এই বৃষ্টিটা শেষ হবে, ঝড় ও বৃষ্টি শেষ হওয়ার পরপরই মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। বৃষ্টির পালা শেষ হতেই মেঘের আগমন হবে, এই আশায় আমি আছি। এবং দেখছেন বাইরে সবাই কত আনন্দ সহকারে এখানে বেরিয়ে পড়েছে এবং বৃষ্টিকে উপভোগ করছে। এই প্রচণ্ড তাপদাহের পরে এই বৃষ্টিটা, স্বস্তির বৃষ্টিতে সবাই গোসল করছে, আনন্দ করছে। যদি আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনার কাছে ব্যাপারটা অসাধারণ লাগবে আশা করি। তো আমি এই
সাজেকের যে ছোট জায়গাটা আছে, স্পেসটা আছে, এটা দেখার জন্য। তো এর মধ্যেই দেখলাম যে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই সময় বৃষ্টির সময় যখন স্কুল ছুটি হতো, আমরা তখন ফুটবল নিয়ে চলে যেতাম মাঠে, ফুটবল খেলতাম। এই হচ্ছে সাজেকের স্ট্রিট ভিউ যখন মেঘ আসা যাওয়া করে। দেখতে পাচ্ছেন এখানে সাইড ওয়াক যেটা, এটাতে কত সুন্দর করে সবাই যাচ্ছে স্কুল ছুটির পরে। এবং এই ভিউটা দেখেন। আর এই গরমের দিনে যে পাহাড়ের যে ফুলের একটা ব্যাপার থাকে, কৃষ্ণচূড়া এবং অন্যান্য পাহাড়ি ফুল, এগুলো দেখা যাচ্ছে খুব স্পষ্ট। আর এক সময় নাকি এই সাজেককে মানুষ আরও বেশি উপভোগ করতো যখন এই কটেজগুলো কম ছিল। এখন অনেক কটেজ হওয়ার কারণে এই প্রকৃতিটা উপভোগ করা অনেকটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। যদিও আমি প্রথমবার সাজেকে এসেছি, আমার আসলে জানা নেই এই কটেজ না থাকলে আসলে ভিউটা কেমন হতো। তবে সবার মুখে যেটা শুনেছি, অসাধারণ একটা ভিউ। আপনারা দেখছেন পাহাড়ি ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে, এবং আমার কাছে কটেজগুলোও খারাপ লাগছে না, এগুলোকেও আমি ধরে নিচ্ছি একটা প্রকৃতির অংশ হিসেবে। কারণ কটেজগুলো অনেক কালারফুল এবং এইটার কারণে লোক সমাগমও আছে এখানে, প্রচুর টুরিস্ট। এইটা একটা ভিউ পয়েন্ট এখানে যেটা দেখছেন, অসাধারণ একটা ভিউ। এখান থেকে মেঘের আনাগোনাগুলো দেখা যায় স্পষ্ট। তো মেঘগুলো এখানে যাচ্ছে, অসাধারণ একটা সৌন্দর্য। এই যে সাজেকের সেই আমার পছন্দের, খুবই পছন্দের, এই পর্যন্ত আমি যত মসজিদ দেখেছি এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এই মসজিদ।
অসাধারণ, এটা বলার কিছু নাই আসলে। নিজে এসে যদি কেউ না দেখে এটা আসলে এক্সপ্লেন করে বলার ডিফিকাল্ট। আমার কোনো ওয়ার্ড নাই যে এটা আমি এক্সপ্লেন করব। আমার সবার কাছে রিকোয়েস্ট, লাইফে একবার হলেও যদি সম্ভব হয় আপনারা এখান থেকে ঘুরে যাবেন। আর এখানে সিকিউরিটি সিস্টেম অনেক স্ট্রং, আপনারা রাত বিরাট 24 আওয়ার্স ঘুরতে পারবেন, এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু ঘুরে যেতে পারেন। আর অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, পাহাড়ি অঞ্চল, এখানে আপনার একটু উঁচা নিচা জায়গা আছে, রাস্তা আছে, এটা আপনাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে অবশ্যই আসবেন। অসাধারণ একটা জায়গা, আশা করি ভালো লাগবে।